এই হাদিসের বাস্তব তাফসীর হলো মুর্শিদপুরি। আমার খাজা বাবা শরীয়ত তরিকত হাকিকতের সমন্বয়ে যে পূর্ণ ইসলাম সেটা পালন করে। আমরা 28 বছর যাবৎ মুর্শিদপুর দরবারে ওয়াজ করি। আমরা কোন ওয়াহাবিদেরকে গালিগালাজ করি না, কোন কওমিদেরকে কটাক্ষ করি না, কোন জাহেলদেরকে জাহেল বলি না। আমাদের মুর্শিদের শিক্ষা আমাদেরকে অস্ত্র হাতে নিতে পারছে, অস্ত্র হাতে নিতে চাই না, আমরা ঝগড়া করতে চাই না। আমরা তাকওয়ার শিক্ষা পেয়েছি, আমরা আল্লাহ রাসূলের প্রেমের শিক্ষা পেয়েছি। আপনারা জাকের ভাই যারা আছেন মুর্শিদপুরীতে একজন খাঁটি কামেল পীর, আপনারা কারা কারা দেখছেন তাদের আমাদের জীবনগত দিন আছে। আমরা মুর্শিদপুরীকে ভালোবাসবো। মুর্শিদপুরী যেখানে বসে সেখানে প্রেমের বাজার বসে, এটা কেউ ফিরাইতে পারবে না। আমি এই পর্যন্তই বলে সকলকে আপনারা শান্তশিষ্ট ভাবে থাকেন, উশৃঙ্খলা কেউ করবেন না, অস্ত্র হাতে কেউ নেবেন না। আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছেন, আলাউদ্দিন জিয়াদি সাহেব আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন, ওনারা বিশ্ববরণ্য আলেম, সারা পৃথিবীতে ওনাদের দৃষ্টিতে আমার বাবাকে ভালোবাসা প্রকট করেছেন। নির্দেশনা ওনাদের নসিহতের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই আরজি আমরা নিরাপদ, আল্লাহ আমরা প্রশাসনের কাছে কি বিচার দেব, তখন আল্লাহর দরবারে বিচার দেব। আমাদের জাকের ভাইরা এই প্রচন্ড রৌদ্রের মাঝে অনেক কষ্ট করতেছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, শুধুমাত্র সালাম দিবেন। ময়মনসিংহ জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা সামিদুল ইসলাম সাহেব, তিনি আপনাদের সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সুন্নিয়াতের মনে অন্তরে রক্তকরণ হয়েছে। নেতৃবৃন্দের দিক নির্দেশনায় আমাদের যে প্রোগ্রামটা স্থগিত করেছি, তাদের দিক নির্দেশনায় আমরা আবারও জড়ো হয়ে লক্ষ লক্ষ সুন্নি জনতা এই মাঠে নামবো। আমরা জীবন দিব, আমরা প্রাণ দিব, আমরা পিছপা হব না। দিক নির্দেশনার জন্য আমরা অপেক্ষা রাখলাম এবং প্রশাসনের প্রতি আমরা